রেকর্ড হওয়ার ভয়ে টেলিফোন বা মোবাইল ফোনে কথা বলতে ভয় পান প্রধান নির্বাচন কমিশনার। রোববার ত্রয়োদশ নির্বাচন কমিশন নিয়ে সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সাথে সংলাপ শেষে এমনটা কথা বলেন তিনি। যথারীতি নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার ব্যবহার বন্ধের পরামর্শ দেন আলোচকরা। আর ইসি যারা নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর ইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে ফোন বা মোবাইল কথোপকথনের রেকর্ড ফাঁস করা যেন নিয়মিত ঘটনা। এতে যে কেউ যে কোনো সময় ফেঁসে যেতে পারেন। সুশীল সমাজ আর শিক্ষাবিদদের সাথে সংলাপে সেই ভয়ের কথা গল্পচ্ছলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমি আবার টেলিফোনে কথা বলি না, কারণ বললে যে সিইসি কল রেকর্ড ফাঁস ভয়ে সিইসি কল রেকর্ড ফাঁস এই ভয়ে আমি কোনো টেলিফোনে কথা বলি না। ওই যে আমি বলি যে ভাই আপনি আসেন, আমার অফিসে আসেন, সামনাসামনি কথা বলবো। আমি সুতরাং মাই ডোর ইজ অলওয়েজ ওপেন। দিনব্যাপী চলা সংলাপে বেশ কিছু মতামত দেন অংশগ্রহণকারীরা। এতে উঠে আসে নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয়, ভোটের সময় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হলফনামার তথ্য যাচাই, প্রার্থীর যোগ্যতা অযোগ্যতার বিষয়। আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আছে বা সবচেয়ে বড় অর্জনের জায়গা যেটা হচ্ছে সফলভাবে নির্বাচনটা সম্পন্ন। যাদেরকে নিয়ে করবেন সেই নিরপেক্ষ প্রশাসন এবং আইন শৃঙ্খলা, সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই। সেইটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। সবচেয়ে বেশি মতামত এসেছে ভোটে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই এর নেতিবাচক ভূমিকা রোধের বিষয়ে। কন্ট্রোল রুম হবে, প্রচুর অভিযোগ আসছে থাকবে, অমুক সেন্টারে গোলমাল হচ্ছে, অমুক সেন্টারে গোলমাল হচ্ছে। কারণ আমি অনেক নির্বাচন আমি নিজেও পরিচালনার মধ্যে ইনভলভ ছিলাম। আমি দেখেছি আজকে যখন বলা হয় আমরা কি ইতিহাস ভুলে যাই। 15 মার্কা ছাড়া কিছু লোক আসছে, মার্কা নিয়ে কিছু লোক থাকবে, ওনাদেরকে তাদের সেই বিচক্ষণতা দিয়ে কোথায় কে গিয়ে কি প্রবলেম সৃষ্টি করবে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, আপনাদের একটা নিজস্ব ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থাকা উচিত, কোথায় কি হতে পারে। এসব শুনে সিইসি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন থেকে অভিজ্ঞতা নিতে আগ্রহী ইসি। আমাদের তো একটা ট্রায়াল ইলেকশন হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। We have to learn a lot from জাহাঙ্গীরনগর। অংশীজনদের সাথে এই সংলাপ চলবে আগামী 1 থেকে 1.5 মাস পর্যন্ত। ফারজানা আক্তার, 71, ঢাকা।